السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, জিলহজ মাসের আজ 25 তারিখ, আর 4-5 দিনের মধ্যে আমাদের থেকে আরো একটি বছর বিদায় নিবে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই দুটি ক্যালেন্ডারই প্রসিদ্ধ। বর্ষপঞ্জি ক্যালেন্ডার সারা দুনিয়াতে এই দুইটাই চলতেছে, প্রসিদ্ধ। একটা হলো সূর্য কেন্দ্রিক যে ক্যালেন্ডার, ইংরেজি সাল, আরেকটা হলো চন্দ্র কেন্দ্রিক যে সাল ক্যালেন্ডার, সেটা হলো হিজরি সন বা হিজরি সাল, যেটাকে আমরা আরবি সাল বলি। এই দুইটা সালই প্রসিদ্ধ, ইংরেজি সাল এবং আরবি সাল। তো একটা ক্যালেন্ডার, একটা বছর, একটা বৎসর আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। হিজরি সন, হিজরি সাল। এই হিজরি সালের ইতিহাস কি? এই হিজরি সনের গুরুত্ব কি এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি বিদায় মুহূর্তে? একটা বছর আমাদের থেকে বিদায় নিল, হয়তোবা আমাদের মধ্যে অনেকে জানেও না যে একটা বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। যারা শুধু ডিসেম্বরকে হিসাব করে, জানে, বোঝে, বা বাংলা মাস এটা হিসাব করে থাকে, কিন্তু আরবি আরো যে একটি বছর আছে, ক্যালেন্ডার আছে, এবং এটা আমাদের জন্য অতীব জরুরি, মুসলমানদের জন্য। আমরা অনেকে জানিও না আরবি ক্যালেন্ডারের গুরুত্ব কত, কোথা থেকে আসলে ক্যালেন্ডারটা, আমরা কিন্তু অনেকে জানি না। এর অনেক গুরুত্ব। এ বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাফসীরে বয়ানুল কোরআন একটা তাফসীরে কিতাব আছে, এর 3 নম্বর খণ্ড 131 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রতিটি মুসলমানের জন্য
আরবি সন, হিজরি সন, তারিখ, মাস এর হিসাব রাখা এটা ফরজে কেফায়া। মুসলমানদের জন্য হিজরি সন হিসাব রাখা কি ফরজে কেফায়া। আমরা তো অনেকে জানিও না, গুরুত্ব দেয়। ইংরেজি সাল জানা জায়েজ, ওয়াজিব না, ফরজ না, সুন্নত না। কেউ যদি এটা কোন মাস চলতেছে, জুন মাস চলতেছে, কয় তারিখ সে বলতে পারলো না, সে গুণাগার হবে না। পুরো এলাকার এই টিক্কা পড়া বলে না, যে এলাকা বলে, এই এলাকার কেউ জানে না এটা কোন মাস চলতেছে ইংরেজি, কেউ গুণাগার হবে না। গুণাগার হবে না যে এটা জুন মাস চলতেছে খবর রাখো না, 2026 সাল চলতেছে খবর রাখো, তাহলে তুমি গুণাগার হবে বলতে পারবে না, এটা বলা যাবে না। কিন্তু প্রতিটা এলাকার মধ্যে অবশ্যই কোনো না কোনো ব্যক্তির আরবি তারিখ যদি জানা না থাকে, এলাকার সবাই গুণাগার হবে। ফরজে কেফারত হলো এই জানাজার নামাজ কি ফরজে কেফায়া। তার মানে কি এক এলাকার যে মারা গেল, 2-5 জন যদি পড়ে যায়, তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে, আর কেউ গুণাগার হবে না। কিন্তু কেউ বললো না, তাহলে গুণাগার কি 5 জন হবে? সবাই গুণাগার হবে। এই জন্য ফরজে কেফায়া। সুন্নতে কেফায়া মানে কি? এতেকাপ করছেন না আপনারা রমজানে, এই এতেকাপটা হলো সুন্নতে কেফায়া। সুন্নতে কেফায়া মানে কি? এলাকার সবার পক্ষ থেকে 2-5 জন যদি এতেকাপ করে 10 দিন, সবার পক্ষ থেকে সুন্নতটা দেখা যায়। কিন্তু কেউই বসলো না, তাহলে গুণাগার কয়জন হবে? সবাই গুণাগার। তো আরবি তারিখ জানা, আমি তফসিলের কিতাবের রেফারেন্স দিছি, 15 নম্বর পৃষ্ঠা নম্বর সহ বলছি, আপনারা দেখবেন প্রয়োজন মনে করলে। আরবি তারিখ জানা এটা থেকে মাসালা, এটা আরবি তারিখ জানা। ইংরেজি এটা নাজায়েজ না, আমি আগে বলছি, ভুল বুঝবেন না, নাজায়েজ না, বাকি ওটা জরুরি না, ফরজ ওয়াজিব না, সুন্নত না। না জানলে কেউ গুনাহগার হবে না। গ্রামের অনেক মানুষ আছে এখন, সাইট এলাকায়, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ আছে যারা এই আরবি তারিখ ইংরেজি তারিখ জানে না। অনেকে বাংলাই নিয়ে পড়ে আছে এখনো পর্যন্ত, ওই চৈত্র মাস ভাদ্র মাস এগুলা হিসাব করে, গুনাহগার হবে না। কিন্তু আরবি তারিখ জানতে হবে। কেন জানতে হবে একটু পরে বলতেছি। তো এই আরবি সন আমাদের থেকে যে বিদায় নিচ্ছে, এই বছরের শেষ মাস এবং প্রায় শেষের দিকে, আজ 25 তারিখ, আর 4 দিন পরে বা 5 দিন পরে, 29 মাস হলে 4 দিন, 30 মাস হলে 5 দিন পরে বিদায় নিবে একটা বছর। এই হিজরি সনটা কোথা থেকে আসলো? প্রথম কথা, তারিখ ইবনে জারির তাবরি, বিশ্ববিখ্যাত একটা ঐতিহাসিক ইতিহাসের কিতাব, ইতিহাসের একটা নির্ভরযোগ্য প্রসিদ্ধ গ্রন্থ, তারিখ ইবনে জারির তাবরি, এর 2 নম্বর খন্ডের মধ্যে আছে, 388 নম্বর পৃষ্ঠার মধ্যে। 3টা ঘটনা নিয়ে আসছে। এই হিজরি সন কবে থেকে শুরু হলো, এই গণনাটা, তারিখ, মাস, দিন, এ কবে থেকে শুরু হলো, এই বিষয়ে 3টা ঘটনা আসছে তারিখ ইবনে জারিরের মধ্যে। 388, 89, 90, 3 পৃষ্ঠার মধ্যে আসছে এই কথাটা। তার মধ্যে প্রথম ঘটনা যেটা নিয়ে আসছে, বসরার গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানার, নবীজির ইন্তেকালের 6 বছর পরে, হিজরতের 17তম বছর, হিজরতের 17তম বছর, নবীজির ইন্তেকালের 6 বছর পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় বসরায় গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে, আপনি যে মাঝে মধ্যে আমাদের নিকট চিঠি পাঠান, পত্র প্রেরণ করেন বিভিন্ন সংবাদ দেওয়ার জন্য, ফরমায়েশ জারি করার জন্য, এলান করার জন্য, কিন্তু এই চিঠিতে কোনো তারিখ উল্লেখ থাকে না। তারিখ উল্লেখ না থাকার কারণে কবে পাঠালেন, এটা আগের না পরের, হ্যাঁ, কোন চিঠিটা আগের কোন চিঠিটা পরের, এগুলো তো আমরা বলতে পারি না। এটা আমাদের জন্য সমস্যা হয়। তা আপনি পরবর্তীতে এই চিঠি পাঠালে, আমার নিকটে কোনো চিঠি পত্র প্রেরণ করলে অবশ্যই সেখানে তারিখটা লিখলে ভালো হয়, এটা আমাদের জন্য ভালো। উনি এটা যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের সাথে পরামর্শ করলেন।
যে আবু মুসা আশআরী যে কথাটা বললো এ বিষয়ে তোমাদের মতামত বলো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, অন্য সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে তিনি এই তারিখ, সন, মাস নির্ধারণ করলেন। এই একটা কথা। কিভাবে নির্ধারণ করলেন সেটা একটু পরে বলতেছি। এই একটা ঘটনা আছে। আর একটা ঘটনা, প্রেক্ষাপট, হিজরি সনের এর সৃষ্টি বা এইটা যে এই যে হিজরি সনটা সংস্কার হলো, দুনিয়াতে আসলো, এর প্রেক্ষাপটটা কি ছিল। দ্বিতীয় নম্বর ঘটনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট একটা চিঠি আসলো, যে চিঠির মধ্যে এই লেখাটা ছিল যে শাবান মাসে আপনার সাথে যে চুক্তি ছিল ঋণ পরিশোধের, দয়া করে আপনি শাবান মাসে ঋণ পরিশোধ করবেন। এই যে চুক্তিটা আপনি পুরা করবেন শাবান মাসে, কিন্তু কোন বছরের শাবান মাস এটা উল্লেখ নেই। এটা উল্লেখ শুধু শাবান মাসটা উল্লেখ ছিল। ওই সময় মদিনার মধ্যে শাবান মাসের প্রচলন ছিল, কিন্তু তারিখ, মাস, এই বছর, সন এগুলো কোনো উল্লেখ নেই। আর কোন বছরের শাবান মাস, এ বছর না পরবর্তী উল্লেখ নেই। উনি পেরেশান হলেন। পরবর্তীতে উনি সাহাবাদের সাথে পরামর্শ করে হিজরি সন উনি ঠিক করেন। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর প্রেক্ষাপটটা ছিল, ঘটনা আছে যে এটা 390 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ঘটনাটা। আজমিরা, ওয়ানারব যারা, তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব দিলেন। ওয়ানারবরা, আরবরা, যে আমরা তো যা লেখালেখি করি, পত্র লিখি, বিভিন্ন যা কিছু লেখালেখি করি, সেখানে আমরা খ্রিস্টীয় সন বা তারিখ, এই যে খ্রিস্টাব্দ যে তারিখটা আছে ইংরেজি ক্যালেন্ডার, সেটা আমরা ব্যবহার করি। ইংরেজি ক্যালেন্ডার আরো আগে থেকে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু হয় এই খ্রিস্টীয় তারিখ, খ্রিস্টীয় সন, ইংরেজি ক্যালেন্ডার অনেক আগে থেকে। তো সাহাবাদের জামানায় ইংরেজি ক্যালেন্ডার ছিল, কিন্তু ওনারা ব্যবহার করতেন না। ওনারা টোটাল এটা ব্যবহার করতেন না। এটাও আমাদের একটা বহু বড় শিক্ষা। এটা আমাদের জন্য একটা বহুত বড় শিক্ষা। আমি যে কথাটা বললাম যে ওই জমানায় একটাই ক্যালেন্ডার ছিল সাহাবাদের মধ্যে প্রসিদ্ধ, সেটা হলো ইংরেজি ক্যালেন্ডার, খ্রিস্টীয় ক্যালেন্ডার, সন, কিন্তু ওনারা সেটা ব্যবহার করতেন না। এটা খ্রিস্টানদের থেকে আসছে, এবং যারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানে এবং ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে এই ক্যালেন্ডারটা তারা আবিষ্কার করেছে। ইসলামের মধ্যে কোনো জন্মদিন বলতে কিছু নেই। জন্মদিনকে কেন্দ্র করে কোনো কিছু আয়োজন করা, কোনো কিছু গঠন করা, হ্যাঁ, কোনো কিছু করা, এটা ইসলাম সমর্থন করে না। তো এই যে ঈসা আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেছেন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খ্রিস্টানদের যে আকীদা বিশ্বাস, আকীদা বিশ্বাস এর সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল, যার কারণে মুসলমানরা ওই ক্যালেন্ডার থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার করেন। আর আমরা বর্তমান জমানে আরবি ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা এটাকে বাদ দিছি আর ওই ক্যালেন্ডারটি নিয়েই আছি, এবং তাদের সংস্কৃতি, তাদের কালচার, ওইটাই আমাদের কাছে বেশি পছন্দ। অথচ সাহাবা কেরাম শুধু ওইটা ছিল, তারপরে গ্রহণ করে। অনারবরা যখন দাবি করছে হয়তো ওমর রাদিয়াল্লাহু নিকটে, তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, হ্যাঁ, কথা বাস্তব, বাস্তবসম্মত কথা। সাহাবাদের সাথে পরামর্শ করে তখন তিনি ইংরেজি ক্যালেন্ডার, এই আরবি ক্যালেন্ডার তিনি তৈরি করেন। কিভাবে তৈরি করেন, কবে থেকে শুরু হবে, সন্ধ্যা কবে থেকে হিসাব শুরু হবে। খ্রিস্টানরা তো শুরু করেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে তারিখ গণনা শুরু করেছে। আমরা কি করব, হিজরি সন্ধ্যা কবে থেকে শুরু হবে, এটার মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে সাহাবাদের মধ্যে। কোন কোন সাহাবা একরাম বলছেন নবীজির জন্মদিন থেকে ক্যালেন্ডার শুরু হবে, ওই খ্রিস্টীয় ক্যালেন্ডারের মতো। ওমর বললেন না, জন্মদিনকে কেন্দ্র করে কোনো কিছু তৈরি করা যাবে না। পরে সাহাবা একরাম বললেন, ঠিক আছে, তাহলে নবীজির ওয়াফাত, নবীজি যেদিন ইন্তেকাল করলেন সেখান থেকে আমাদের তারিখ গণনা শুরু হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, না, এটাও আমাদের জন্য একটা দুঃখের খবর। যখন এই তারিখ আমাদের সামনে আসবে নবীজির ওয়াফাতের কথা স্মরণ হবে, ওটাও দরকার নেই, ওয়াফাতও বাদ। পরে কিছু সাহাবা একরাম বললেন, যেদিন ওহী নাযিল হয়েছিল সেটা হোক।
যেদিন নবীজি নবুয়ত প্রাপ্ত হন সেদিন থেকে তারিখ গণনা হোক। ওমর রাদিয়াল্লাহু বলেন আরো রায় দাও, আরো মতামত দাও তোমরা। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু সহ আরো কয়েকজন বললেন নবীজি যখন হিজরত করেন এই হিজরতের তারিখ থেকে আমাদের হিজরি সন্ধ্যা শুরু হবে। তো এই রায়ের ব্যাপারে অধিকাংশ সাহাবা একরাম একমত হন হিজরত, এবং ওমর রাদিয়াল্লাহু এটাই বলছেন হ্যাঁ এই হিজরতের দ্বারাই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কোনটা হক এবং কোনটা বাতিল এই হিজরতের মাধ্যমেই সমাধান হয়েছে আমাদের মধ্যে। সুতরাং এই হিজরত থেকেই আমাদের হিজরি সন ক্যালেন্ডার শুরু হবে। এখন আপনারা বলতে পারেন হিজরত তো হয় রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়ালের 12 তারিখে তিনি কুবা মসজিদে পৌঁছান, মসজিদে কুবাতে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন পৌঁছান ওই এলাকায়, সেই তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। তিনি রবিউল আউয়ালে সফর করছেন, তাহলে মুহররম থেকে কেন শুরু হলো? আরবি মাস শুরু তো মুহররম, তাহলে রবিউল আউয়াল থেকে না শুরু হওয়ার কথা, মুহররম থেকে কেন শুরু হলো? মুহররম থেকে শুরু হওয়ার মূল কারণ ছিল এটা, দুইটা কারণ আছে এই তারিখের যে চরিত্রের মধ্যে আছে, যে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো যে ওই জমানায় মানুষের সমস্ত ব্যবসায়িক কাজ কাম, অধিকাংশ ব্যবসায়ী ছিলেন সাহাবা একরাম, তো ব্যবসায়িক কাজ কাম ইনাদের শুরু হতো মুহররম মাস থেকে। সবাই সারা বছর কাজ কাম করে বিশ্রাম নিয়ে এরপরে হজে যাইতেন, হজ থেকে ফিরে এসে নতুন উদ্যমে আবার নতুন করে ব্যবসা শুরু করতেন। তো জিলহজের পরে মুহররম, তো মুহররম মাস ওনাদের জন্য ছিল বছরের একটা নতুন সময়, ব্যবসার জন্য, সমস্ত কাজ কামের জন্য নতুন করে ওনারা নতুন উদ্যমে নতুন উদ্যোগে কাজ শুরু করতেন, যার কারণে মুহররমটাকে বাছাই করেছেন বছরের শুরু হিসাবে, একটা কারণ। দ্বিতীয় নম্বর, বছরের প্রথম মাস মুহররম হওয়ার আরেকটা কারণ হলো যে হিজরি সন হিজরত থেকে শুরু হয়েছে ঠিক, কিন্তু এই হিজরতের সূচনা পরিকল্পনা হয়েছিল মুহররম মাসে। হিজরতের পরিকল্পনা হয় কোন মাসে? মুহররম মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কাতে ছিলেন, মদিনা থেকে কিছু ভাইরা গিয়েছিল ওই বছর মক্কাতে হজের জন্য, যারা জোয়ান যুবক সাহাবা। মুহররম মাসে হজের পরে মুহররম মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠক হয়, মদিনাবাসীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক হয় মুহররম মাসে মক্কাতে, যে আপনি আমাদের মদিনাতে আসবেন, আমরা আপনাকে স্বাগতম জানাবো, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো দাওয়াতি কাজে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নিয়ত করেন, এই হিজরতের যে নিয়তটা করেন মক্কাতে, সেই মাসটা ছিল মুহররম মাস। এটাও ইতিহাসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবে আপনারা দেখবেন পাবেন নবীজির হিজরতের নিয়তটা ছিল মুহররম মাসে হজের পর। তো যেহেতু হিজরতের পরিকল্পনা সূচনাটা হয় মুহররম মাসে, এই জন্য এই বছরের ক্যালেন্ডারের প্রথম মাসটা হয় মুহররম মাস। আমি সংক্ষিপ্ত আকারে হিজরি সনের একটা হিসাব বা ইতিহাস আমি আপনাদের সামনে পেশ করব। এইভাবে শুরু হয় ক্যালেন্ডার মাস, ওই ওখান থেকে বছর শুরু হয়, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি শুরু হয়, এরপর মাস শুরু হয় মুহররম থেকে, এরপর তারিখও শুরু হয় সেখান থেকে। গুরুত্ব কি পরিমাণ রাখে হিজরি সন? একটা হলো ফরজে কিফায়া, যেটা আমি আপনাদেরকে বললাম ফিকহের কিতাবের মধ্যে আছে। সাহাবা একরাম ওনারা সমস্ত সাহাবা একরাম এই হিজরি তারিখটাই ব্যবহার করতেন, সমস্ত সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা একরাম সবাই হিজরি তারিখটাই ব্যবহার করতেন। আপনারা দেখবেন ইতিহাসের কিতাব, আপনারা দেখেন কোন জায়গায় সাহাবাদের জমানায়, তাবিঈনদের জমানায়, তাবে তাবিঈনদের জমানায় কেউ আরবি তারিখ ওনারা উল্লেখ করে নাই, আরবি তারিখ উল্লেখ করে নাই, সব জায়গায় হিজরি তারিখ ওনারা উল্লেখ করেছেন। কারণ ইসলামের অধিকাংশ মাসলা মাসাইল, অধিকাংশ হুকুম আহকাম আরবি তারিখের সাথে সম্পৃক্ত, আরবি তারিখের সাথে। রোজা, রোজার ব্যাপারে তো কোরআনে কারীমের মধ্যে 185 নম্বর আয়াত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন একটাই মাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হলো রমজান মাস। 12 মাসের মধ্যে কোনো মাসের নাম কোরআনে নেই, না ইংরেজি, না বাংলা, না আরবি, কোনো মাসের নাম কোরআনে নেই। শুধুমাত্র একটা মাসের নাম কোরআনে আছে, সেটা হলো
রমজান মাস। এই মাসের গুরুত্ব, আরবি মাসের গুরুত্ব আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আরবি মাসের গুরুত্ব কত। এই রমজানের রোজা ফরজ, এটা হলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। 354 দিনে 1 বছর হয়। ইংরেজি, এই আরবি, ইংরেজি হলো 365 দিন, আর আরবি হলো 354 দিন। 55 দিন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে, সবসময় না, কিন্তু 54 দিন হয় বেশি। আরবি 354 দিনে 1 বছর। তাহলে ইংরেজি থেকে আরবি 11 দিন আগে আসলো। এই আগে আসার কারণে দেখবেন প্রত্যেক বছর রোজা আগায় আসতেছে, হজ আগায় আসতেছে, জাকাত আগায় আসবে, ফিতরা আগায় আসবে, ঈদ আগায় আসবে। এই যা কিছু বললাম সব ওই 11 দিনের কারণে, এবং প্রত্যেকটা হুকুম সব ওই আরবি তারিখের সাথে সম্পৃক্ত। হজ, হজ আরবি তারিখের সাথে সম্পৃক্ত, কোন ইংরেজি তারিখের না। প্রত্যেক বছর ডিসেম্বরে হজ হবে, জুন মাসে হজ হবে। এবছর যে তারিখে হজ হয়েছে সামনের বছর ওই তারিখে হজ হবে, এমন নাকি? ইংরেজি না, এ আগামী বছর 11 তারিখ আগায় আসবে, এই 11 দিন আগায় আসবে। জাকাত এবছর যেদিন দিচ্ছেন আপনি ইংরেজি তারিখ হিসাবে, যেদিন দিচ্ছেন সামনের বছর ইংরেজি তারিখ হিসাবে 11 দিন আগায় আসবে। হ্যাঁ, ফিতরা, প্রত্যেকটা ঈদ, যেদিন ঈদের নামাজ পড়ছেন আগামী বছর ইংরেজি তারিখ হিসাবে 11 দিন আগায় আসবে। তার মানে প্রত্যেকটা হুকুম আকাম সব আরবির সাথে সম্পৃক্ত। 354 দিনে 1 বছর হওয়ার কারণে। তাহলে এই সমস্ত শরীয়তের হুকুম আকাম, জাকাত, জাকাতের কিন্তু একই হুকুম। ইংরেজি মাস হিসাব করে জাকাত দিলে জাকাত আদায় হবে না, হয়তো 1 বছর হলো, কিন্তু পরবর্তীতে আপনি দিতে পারবেন না। এত পরিষ্কার করে ভেঙে সুন্দর করে কোন কিতাবে অপর পাবেন না যে ইংরেজি মাস হিসাব করে জাকাত দেওয়া যাবে যাবে না কেন। ইংরেজি মাস হিসাব করে জাকাত দেওয়া যাবে না কেন, এর উত্তর আপনি কিতাবে পরিষ্কার করে পাবেন না। কিন্তু আজকে ভালোভাবে এটা বুঝে নেন, ভালোভাবে বুঝে নেন। আপনি এই মাসে আপনার উপর জাকাত ফরজ হলো, গত বছর এই মাসে ঠিক এই টাইমে আপনি 2 লাখ টাকার মালিক হয়েছিলেন, কথার কথা বললাম, নেশা পরিমাণ সম্পদের মালিক গত বছর এই টাইমে। 1 বছর পূর্ণ হলো এই সময়, জুনের আজ 12 তারিখ, তাহলে জুনের 12 তারিখে 1 বছর পূর্ণ হলো। আপনি আজ আপনার উপর জাকাত ফরজ, জাকাত দিলেন। সামনের বছর জুন মাসের 12 তারিখে জাকাত দিলে হবে না। যদি এই পরিমাণ টাকা থাকে 11 দিন আগায় দিতে হবে আপনাকে, তখন আপনার উপর জাকাত ফরজ হবে। যদি এই পরিমাণ সম্পদ থাকে তখন জুন মাসের 1 তারিখে আপনার উপর জাকাত ফরজ হবে, 1 তারিখে সামনের বছর 2027 সালে। এই 2 লক্ষ টাকা যদি আপনার ক্যাশ টাকা থাকে তাহলে 2028 সালে গিয়ে আপনি জুনে জাকাত দিলে আর হবে না। আপনার তখন জাকাত ফরজ হবে মে মাসে, তখন মে মাসের 20 তারিখে আপনার উপর জাকাত ফরজ হবে। আপনি যদি মে মাসের 20 তারিখে জাকাত দিলেন না, যে গত বছর আমি দিছি জুনে, এখন মেতে কেন দিব, জাকাত দিলেন না, মারা গেছেন, তাহলে আপনার উপর একটা ফরজ, একটা হুকুম আপনি তরক করলেন, সেই হিসাবে কবরে চলে গেলেন। এই পর্যায়ক্রমে প্রত্যেক বছর 11 বছর করে 11 দিন করে পিছনে যাবে। প্রত্যেক বছর প্রতি 3 বছর পর পর পিছনে 1 মাস করে ব্যাগে চলে যাবে। ইংরেজি তারিখ হিসাব করে জাকাতও দেওয়া যাবে না। আপনি রোজাও রাখতে পারবেন না, হজও করতে পারবেন না, ফিতরাও দিতে পারবেন না, ঈদের নামাজও পড়া যাবে না। তাহলে আরবি তারিখ কত গুরুত্বপূর্ণ, এই সন, এই ক্যালেন্ডারটা কত গুরুত্বপূর্ণ, যে ইসলামের অধিকাংশ হুকুম আকাম এটার সাথেই সম্পৃক্ত, এবং সাহাবা একরাম এটাই ব্যবহার করতেন। যত ইতিহাস সংগঠিত হয়ে গেছে পূর্বের জমানায়, সাহাবা একরামের যত লেখালেখি, চিঠিপত্র, আদান প্রদান, এরপরে ওনাদের লেনদেন, প্রত্যেক জায়গায় এই হিজরি সনটাই ওনারা ব্যবহার করতেন। হিজরি সনটা মুসলমানদের জন্য এটা জরুরি, এই তারিখ জানা। এটা কোন সাল চলতেছে, কোন সাল চলে যাচ্ছে আমরা কয়জন বলতে পারবো? জিলহজ চলে যাচ্ছে আমরা অনেকে বলতে পারবো, কারণ রিসেন্ট চলে গেল আমাদের থেকে হজ এবং কুরবানি, যার কারণে এই মাসটা আর রমজান মাস, এই 2টা মাস মোটামুটি আমরা অনেকে জানি। আর রবিউল আউয়াল অনেকে জানে, রবিউল আউয়ালে অনেক কিছু হয় আমাদের দেশে, সেটা বলতেছি না এখন, যার কারণে ওই মাসটা মোটামুটি আমাদের জেনে থাকে। আর বাকি মাসগুলো, মুহররম কবে গেল, রজব কবে গেল, জুমাদাল উলা,
জুমাদাল উখরা, রবিউল আখির কবে যাচ্ছে কবে আসতেছে খবর রাখি না আমরা। অথচ এটা জানা জরুরি। আইয়ামে বীজের রোজা আছে না? আইয়ামে বীজের রোজা কিসের সাথে সম্পৃক্ত? ইংরেজি তারিখ না আরবি তারিখ? আরবি তারিখ। তো আইয়ামে বীজের রোজা রাখবেন কিভাবে? মুহররমের রোজা আছে না? মুসলিম শরীফের হাদিস 2626 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাত বাদাল ফরিযা সালাতুল লাইল। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। এখানে নবীজি কোনো ইংরেজি মাসের নাম বলেন নাই, মুহররম মাসের নাম বলছেন, যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এরপরে আশুরা রোজার ব্যাপারে আসছে হাদিস। আশুরা রোজা ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে। ইবনে মাজার 1738 নম্বর হাদিস, 1738 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইয়াগফিরা সালাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আশুরা বলতে কোন দিন? মুহররমের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহর প্রতি এই আশাবাদী, নবীজি বলেন, যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর গুনাহকে মাফ করে দিবেন। মুহররম মাসের 10। এখানেও আরবি মাসের তারিখ মাস উল্লেখ করেছেন নবীজি। তারিখ এবং মাস দুইটা উল্লেখ করেছেন নবীজি হাদিসের মধ্যে। কোন ইংরেজি মাস নেই, না হাদিসে না কোরআন। এরপরে আপনার শাবান মাসের কথা আছে ইবনে মাজার মধ্যে, 1388 নম্বর হাদিস। ইবনে মাজার রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাতুল লাইলা মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন নাকি শাবানের 14 তারিখ দিবগত রাত হয়, অর্থাৎ 15 শাবানের রাত হয়, তখন তোমরা সে রাতে ইবাদত করো আর পরের দিনে তোমরা রোজা রাখো। ইবনে মাজার রিওয়ায়াত 1388 নম্বর হাদিস। তো এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মাস উল্লেখ করেছেন এবং দিন রাত দুইটা উল্লেখ করেছেন আরবি। তো কোরআন হাদিসের মধ্যে আরবি মাসের কথা, আরবি সনের কথা, আরবি দিনের কথা উল্লেখ। ইসলামের অধিকাংশ হুকুম আহকাম আরবির সাথে সম্পৃক্ত, মাসের সাথে, দিনের সাথে। এই তারিখ ক্যালেন্ডার আমরা অনেকে জানি না, প্রয়োজনই মনে করি না। কোন মাস চলে যাচ্ছে, কোন সন চলে যাচ্ছে, কোন তারিখ চলে যাচ্ছে আমরা খবর রাখি না, অথচ এটা জানো জরুরি ছিল। অধিকাংশ ইতিহাস দেখেন, আমি এই গুরুত্ব বলতেছি, আরবি সনের গুরুত্ব। সাহাবা একরাম ওনাদের যে জমানা, কয়েকটা স্টেপ ছিল, কয়েকটা স্টেপ স্তর ছিল। খেলাফতের রাশেদার একটা স্তর ছিল, খেলাফতের রাশেদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 10 হিজরি পর্যন্ত, 10 হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, চলে যাওয়ার পরে 11তম হিজরি থেকে শুরু হয়েছে খেলাফতের রাশেদার জমানা। 11 থেকে 41, 11 থেকে 41 এটা ইংরেজি সাল না, ইতিহাসের কিতাব থেকে আমি বলতেছি। তাহলে ইতিহাসের কিতাবের মধ্যে আরবিটাই আসছে। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন 11তম হিজরিতে, আর ওই 11তম হিজরি থেকে শুরু হয় খেলাফতের রাশেদার জমানা 41 হিজরি পর্যন্ত। 30 বছর খেলাফতের রাশেদার জমানা চলে গেল। 41 হিজরি থেকে 132 হিজরি, এই 132 হিজরি, এখানে 90 বছর, 91 বছরের মতো খেলাফতে বনু উমাইয়ার জমানা। এখানেও আরবি সনের হিসাব, আরবি সনের হিসাব 132 থেকে আপনার 923, প্রায় 791 বছর, 791 বছর। এটা হলো খিলাফতে আব্বাসিয়া, তাদের জমানা চলে গেল, লম্বাটা জমা। এরপরে আপনার এই 923 থেকে শুরু করে 1341, 1342 পর্যন্ত প্রায় খেলাফতে ওসমানিয়া, এই এদের একটা শাসক। 422 সাল, 42 সাল পর্যন্ত, 400 সালে, 400 একটু বেশি, পুরা 20 সালও হয় না, 20 বছর হয় না, 400 একটু বেশি, 19 পর্যন্ত সম্ভবত খেলাফতে আপনার ওসমানিয়া, তাদের শাসনামল। তো প্রত্যেকটা ইতিহাস আপনি দেখেন, এখানে কোনো আরবি তারিখ নেই, প্রত্যেকটা জায়গায় ইতিহাসের কিতাবের মধ্যে সব ইংরেজি, এই আরবি তারিখ, ইংরেজি তারিখ নেই। খেলাফতে রাশেদার জমানা, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে ওসমানিয়া, প্রত্যেকটা জায়গার মধ্যে
ইতিহাসের কিতাবের মধ্যে ওই আরবি তারিখ এরা হিসাব করছে। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার জন্ম কত হিজরি? ইংরেজি না, ইতিহাসের কিতাব দেখেন, ইতিহাসের কিতাবে বা ওনার জীবনীর মধ্যে আরবি তারিখ আছে। আরবি তারিখ যত ইতিহাসের কিতাব আছে ওনার জীবনী আছে আরবি তারিখ। 80 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। ওনার ইন্তেকাল 150 হিজরি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ওনার মৃত্যু। সর্বশেষ সাহাবা দুনিয়া থেকে বিদায় নেন হযরত তুফাইল ইবনে আবু আমির দৌসী রাদিয়াল্লাহু আনহু 110 হিজরিতে, 110 কুফাতে দুনিয়া থেকে বিদায় নেন। এটা হলো সাহাবাদের সর্বশেষ ঘটনা, 110 হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 150 হিজরি। আবু হানিফার যে বছর ইন্তেকাল ওই বছর ইমাম শাফির জন্ম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু, উনি ইন্তেকাল করেন 204 হিজরি, 204 হিজরিতে ওনার মৃত্যু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 93 হিজরি। ইমাম মালিক রহমাতুল্লাহ 93, আবু হানিফা থেকে 13 বছরের ছোট। ওনার মৃত্যু ইমাম মালিক রহমাতুল্লাহ 279 হিজরি, এই 179, 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে ওনার মৃত্যু। কার? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 164 হিজরি। এখানে বলা আরবিতে 164 হিজরিতে ওনার জন্ম, মৃত্যু 241 হিজরিতে ওনার মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। দেখেন যত ইমাম ইনাদের জীবনের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে আরবি তারিখ। আমাদের সিয়াসিতার যত ইমাম আছে আপনারা দেখেন, সিয়াসিতার যারা লেখক, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 194 হিজরি, 194 হিজরিতে ওনার জন্ম। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 106 হিজরি, ইমাম মুসলিম। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম 103 হিজরি। ইবনে মাজাহ ইনারও 103 হিজরি, একই সমসাময়িক ইবনে মাজাহ এবং তিরমিজি। ইমাম আবু দাউদ ওনার হলো 106 হিজরি। ইমাম নাসাই ওনার হলো 114 হিজরি। সব আরবি তারিখ। ইমাম মুসলিমের এই ইমাম মুসলিমের মৃত্যু হলো 261 হিজরি। তাহলে প্রত্যেকটার জন্ম বলেন, মৃত্যু বলেন, ইতিহাসের কিতাবের মধ্যে ওনাদের জীবনের মধ্যে সব আরবি তারিখ উল্লেখ। তাহলে ওই জমানায়, পূর্বের জমানায় মুসলমানরা, মুসলিম শাসকরা, মুসলমানরা আরবিটাই গ্রহণ করতেন, আরবিটাই ব্যবহার করতেন। এইটাই চলতো লেনদেনের মধ্যে বলেন, পত্র পত্রিকার মধ্যে বলেন, নিজেদের মধ্যে সর্ব জায়গার মধ্যে ওনারা এটা। অথচ আমরা এইটাকে টোটাল ছেড়ে দিছি। অধিকাংশ আমরা মুসলমানদের জানি না যে কোন মাস চলতেছে, কোন সাল চলতেছে, কোন তারিখ চলতেছে। অথচ পূর্বের জমানায় এইটাই চলতো, এইটাই চলতো। আপনি এই যে দুইজন মুহাদ্দিস পরস্পরের মধ্যে সাক্ষাৎ হলো কিনা, এই হাদিসটা ঠিক আছে কিনা, এইটা জানার জন্য এই তারিখটা জানা লাগে। তার জন্ম কবে? আমি যদি বলি ইনি অমুকের ছাত্র, ইনি অমুকের ছাত্র কিভাবে হলো? তার মারা যাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার ছাত্র বলা যাবে না? এখন কেউ বলে দিল ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিস বর্ণনা করছে। কিভাবে বর্ণনা করলো? সূত্র কি? উনি সূত্র নিয়ে আসছেন হাদিসটা, যে উনি শুনছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিসটা শুনছেন। এই হাদিস জাল, মুখস্থ আপনি বলে দিতে পারেন এই হাদিসটা জাল। কিভাবে হলো? যে ইমাম শাফি রহমতুল্লাহ আবু হানিফা থেকে হাদিস বর্ণনা করে কিভাবে? কারণ আবু হানিফার ইন্তেকালের পরে তো জন্ম, তাহলে উনি হাদিস রেওয়ায়াত করে কিভাবে? তাহলে আমাদের এই জন্ম তারিখ, মৃত্যু তারিখ হলো কারা লাগে? মুহাদ্দিসদের। মুহাদ্দিসিনে কিরামের যদি জন্ম মৃত্যু তারিখটা আমাদের সামনে না থাকে, হাদিস কোনটা সহিহ কোনটা জয়ীফ এটা আমরা কি করতে পারবো? হাদিস জাল হয়ে যায় তো এই সমস্ত কারণে। একজন এক দেশে বসবাস করে, আরেকজন আরেক দেশে বসবাস করে, কার বাড়ি কোথায় এটাও জানা লাগে। একজন একজন থেকে রেওয়াজ করতেছে অথচ সে আরেক দেশে বসবাস করতো এবং এই মুহাদ্দিস ওই দেশে গেছে কোনো প্রমাণিত না, এগুলো জানা লাগে। মোহতারাম দোস্ত, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইংরেজি ক্যালেন্ডার, এই আরবি ক্যালেন্ডারটা, আরবি সন, আরবি ক্যালেন্ডার, আরবি বর্ষপঞ্জি, এটা সাহাবাদের জমানায়, তাবিনদের জমানায়, তাবে তাবিনদের জমানায়, মুহাদ্দিসে কেরাম পূর্বের জমানায় মুসলমানরা এটা অধিকতর ব্যবহার করতেন, খুব বেশি ব্যবহার করতেন, সর্ব জায়গায় ব্যবহার করতেন এবং এইটা নিয়ে আলোচনা হতো।
এটা নিয়ে লেখালেখি হতো। ইংরেজি ব্যবহার করা না যায় না, হারাম না, কিন্তু এটা জরুরি না। জরুরি হলো এটা, ইসলামের অনেক হুকুম আহকাম এটার সাথে সম্পৃক্ত। আমি গুরুত্ব সম্পর্কে দু চারটে কথা বললাম। প্রথমে ইতিহাস বললাম, কোথা থেকে আসলো এই আরবি ক্যালেন্ডার, কোথা থেকে আসলো ইতিহাস বলছি সংক্ষিপ্ত আকারে, তারিখ ইবনে জরির থেকে। দ্বিতীয় নম্বর, এর গুরুত্ব সম্পর্কে দু চারটে কথা বললাম। তৃতীয় নম্বর কথা হলো যে এই যে আরবি একটা সন, সাল, একটা ক্যালেন্ডার আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে, চলে গেল, চলে যাচ্ছে, আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? হেসে খেলে আমরাও বিদায়, আমরা তো সারাদিন হেসে খেলে চলতেছি, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই, কোনো চিন্তা নেই, কপালে কোনো চিন্তার ভাবই নেই যে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, চলে গেল। আমরা সবাই ফাঁসির আসামি। আমরা শুধু চিন্তা করি ফাঁসির আসামির ব্যাপারে, যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, যেদিন মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, ওই দিনই তাকে ফাঁসি দেওয়া হয় না, তাকে কিছুদিন সময় দেওয়া হয় যে অমুক তারিখে তোমার ফাঁসি, বা 14 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পর্যন্ত আপিল করার সুযোগ আছে। 3 মাস পরে, এই 3 মাস পর্যন্ত তার সুযোগ দেওয়া হয়। আগে থেকে অর্ডার দেওয়া হলো তুমি মারা যাবা, তোমাকে মারা হবে, টাইম দেওয়া হলো 3 মাস। তো সে, আমরা তার ব্যাপারে সবাই একটা শঙ্কিত যে সে 3 মাস পরে দুনিয়া থেকে চলে যাবে, সে, তার খুব টেনশনে থাকার দরকার, তার খুব ইবাদত করার দরকার, তার ব্যাপারে আমরা অনেকে খুব আবেগী, এবং তার ব্যাপারে আমাদের অনেক পরামর্শ আছে, তার এখন খুব ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, 3 মাস পরে সে মারা যাবে, তাকে মেরে ফেলা হবে। আমরা এখানে যারা আছি কয় মাস বাঁচবো বলেন? এখানে আপনারা যারা আছেন, ওই ফাঁসির আসামি, তাও তো তার একটা ইয়ে আছে যে 3 মাস তার সুযোগ আছে। আমাদের কতদিন সুযোগ আছে এখানে আপনারা যারা আছে? হ্যাঁ, আপনি করার সুযোগ আছে? তাহলে তার যে আমরা উপদেশ দিচ্ছি, তুমি কিছু দোয়া করে করে নাও, কিছু খাওয়া দাওয়া করে নাও, যা মন চাই করে নাও, যে কোনো সময় তোমার মৃত্যু হবে খুব দ্রুত, খুব দ্রুত, তার আগে তো আমাদের হতে পারে। আমরা সবাই তো ফাঁসির আসামি। এরপর ফাঁসির আসামিটাকে এই যত 3 মাস ধরেন তাকে সময় দেওয়া হলো, ফাঁসির আসামিকে তাকে জানিয়ে দেওয়া হলো যে তোমার 3 মাস টাইম আছে, এর মধ্যে যা করার করে নাও। যত দিন তার পার হয়ে যায়, তত খুশি বাড়ে না তার দুঃখ, টেনশন বাড়ে? হ্যাঁ, একটা দিন পার হয়ে আসে, আনন্দিত হয় না? তার পূর্বের তুলনায় আরো তার টেনশন বাড়ে না, কষ্ট বাড়ে না, চিন্তা পাই যে আমার জীবন 30 দিন ছিল, 3 মাস ছিল বা 30 দিন ছিল, একটা দিন কমে গেল, আর 28 দিন করা কথা। এরপরে যখন আরো একটা দিন পার হয়ে যায়, এবার সে চিন্তা করে আরো একটা দিন কমে গেল, এখন তার 27 দিন আছে। এক একটা দিন পার হয়ে যায়, তার চিন্তা বাড়ে না? আমাদের জীবন, আপনি যখন দুনিয়া থেকে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে 60টা ক্যালেন্ডার দিয়েছিলেন, 70টা ক্যালেন্ডার দিয়েছিলেন। আপনার জীবন থেকে একটা ক্যালেন্ডার এক চলে যাচ্ছে। এখন আমরা, এই কেক, বড় একটা কেক হবে, বড় কেক হবে, আর 20টা মোমবাতি জ্বালাবো, আর এবার খুব আনন্দের সাথে আমরা উদযাপন করবো। এটা উদযাপনের জিনিস? আপনার জীবন থেকে একটা ক্যালেন্ডার চলে যাচ্ছে, আর এটা উদযাপনের জিনিস? এটা আরো কষ্টের জিনিস, একটা বেদনার জিনিস। ওই দিন তো আপনার আরো চিন্তা করার কথা ছিল যে আমার জীবন থেকে একটা ক্যালেন্ডার শেষ হয়ে গেল। ওই ফাঁসির আসামি এক একটা দিন পার হয়ে যেমন তার কষ্ট বেদনা আর বেড়ে যায়, আপনার আমার এক একটা বছর চলে যাচ্ছে, আমাদের কষ্ট করার কথা ছিল না, টেনশন করার কথা ছিল না, আমরা উদযাপন করছি। পাগলামি ছাড়া কি হতে পারে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আমি প্রথমে এই হাদিসটাই বলছি, ইনশাল্লাহ চেষ্টা করি প্রথমে যে হাদিস বলি ওই হাদিস দিয়েই শেষ করি। আমি প্রথমে এই হাদিসটাই বলছি, আল কাইয়িস, তিরমিজি শরীফের হাদিস, 2459 নম্বর হাদিস, 2459 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা আবার দেখবেন বাসায় গিয়ে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জানো জ্ঞানীকে, তোমাদের মধ্যে জ্ঞানীকে, বিচক্ষণকে, দূরদর্শীকে জানো? নবীজি বলছেন, আমাদের নবীজি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সে মান দানা নাফসাহু। ইমাম তিরমিজি এই হাদিস নিয়ে আসার পরে উনি নিজেই ব্যাখ্যা করছেন এই হাদিসে। ইমাম তিরমিজি ব্যাখ্যা করছেন কি, আই হাসাবা নাফসাহু ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামাহ। সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে সে নিজের হিসাব নিজে করে নেয় দুনিয়াতে, পরকালে তার হিসাব নেওয়ার আগে। পরকালে তার থেকে হিসাব নেওয়ার আগেই সে দুনিয়াতে নিজের হিসাব নিজে করে নেয়, যে একটা বছর চলে গেল, এই একটা বছর আমি কি করলাম, কোরবানি তো দিলাম, কবুল হলো কিনা, কোনো চিন্তা নেই। হজ ফরজ ছিল, করলাম কিনা,
বললাম না হজ, আর এইভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কি অবস্থা হবে? নবীজি তো অনেক হুমকি দিচ্ছেন, কঠিন কথা বলছেন, অথচ আমার উপর হজ খরচ, হজে যাচ্ছি না। জাকাত যে পরিমাণ খরচ ছিল সেই পরিমাণ দিছি কিনা চিন্তা আছে? দিছি তো, দিছি। কয়টা দিচ্ছেন? কি দিচ্ছেন? দিছি তো ৫,০০০ টাকা দিছি। তো ৫,০০০ টাকা দিলে হবে নাকি টাকা? হ্যাঁ, বলেন আপনারা। ২০,০০০ টাকা যদি জাকাত খরচ হয়, ২০,০০০ টাকা যদি জাকাত খরচ হয়, আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন? দয়া করে মাফ করে দিয়ে, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি, অনুমতির জন্য বলতেছি। আমারও দরকার এই কথাগুলো। ২০,০০০ টাকা যদি জাকাত খরচ হয়, কেউ যদি ১৯,০০০ টাকা দেয়, জাকাত আদায় হবে? তাহলে আমরা যারা জাকাত দিছি এই রমজানে, অনেকে দেয়, আলহামদুলিল্লাহ দিছে কম বেশি, কিন্তু হিসাব করে, পায়ে পায়ে হিসাব করে আমরা দিছি কিনা। একজন আলেমকে জানে যে আমার এই পরিমাণ সম্পদ আছে, এই জমি আছে, এই ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের উপরে টাকা আসবে কিনা, এই জমির উপরে টাকা আসবে কিনা, কটা গাছ আছে, গাছের উপরে টাকা আসবে কিনা, আমার কটা গাড়ি আছে, গাড়ির উপরে টাকা আসবে কিনা, আমরা কই বলি না। হুজুরদের বললে আমরা যদি চাই, আবার যদি চেয়ে বসে, হুজুর চাবে কেন? আপনি হিসাব নিকাশ করে আপনার টাকা দিবেন, যা আসবে তাই। বেশি তো না, ২.৫% মাত্র, ১০০ টাকার মধ্যে ২.৫ টাকা। ১০০ টাকা ২.৫ টাকা তো আমারই বেশি। পূর্বের জমানায় তো আরো বেশি দেওয়া লাগবে, ১০ ভাগের ১ ভাগ। পূর্বের জমানায়, মুসা আলাইহিস সালামের জমানায় জাকাত ছিল কত? মুসা আলাইহিস সালামের জমানায় বনী ইসরাইলের জাকাত ছিল ১০ ভাগের ১ ভাগ, আর আমাদের হলো ৪০ ভাগের ১ ভাগ। বেশি কাদের? বলেন, বেশি কাদের? তাদের বেশি ছিল, তাদের জাকাত বেশি, তাদের হলো ১০ ভাগের ১ ভাগ, আর আমাদের হলো ৪০ ভাগের ১ ভাগ। তাহলে আমাদের তো কম নিচ্ছে, যেমন লাগতেছে কম। কুরবানি আমাদের উপরে কত মানুষের অর্ধেক ছিল, তারা কুরবানি করতো, নিজের বস্তু নিজে খাইতে পারতো না। ইতিহাস দেখেন আপনারা, পূর্বের জমানায় উম্মত যারা কুরবানি করতো, নিজের বস্তু নিজে খাইতে পারতো না, আর আমরা নিজেরা কুরবানি দিচ্ছি, সেই করতে আবার নিজেরাই খাচ্ছি, তাও দিতে রাজি না। একটা কোরবানি দিতে আর কত টাকা খরচ যায়, তারপরে দিচ্ছে একটা ছাগল কিনে দেন, বড় গরু, বড় বড় গরু দেওয়া তো কমই না। এইটা, এই যে অনুভূতি, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমার মধ্যে ওই যে আলোকাই গেছে, নবীজি বলছেন এটাই। জ্ঞানী সে যে নিজের চিন্তা করে, নিজের হিসাবটা নিজে করে না, যে আমার কোরবানি অর্জিত ছিল, দিলাম কিনা, যদি দিয়ে থাকি কবুল হলো কিনা, ঠিক মতো আদায় করলাম কিনা, হজটা আদায় করলাম কিনা, গরিবদের ঠিক মতো খোঁজখবর নিচ্ছে কিনা, আত্মীয় স্বজনের যে হকটা ছিল ঠিক মতো আদায় করেছে কিনা। এই একটা বছর চলে গেল, একটা বছরে আমার 24 লক্ষ টাকা হজ করছে, 24 লক্ষ। আলহামদুলিল্লাহ, আমরা যাদের আহ আমাদের যারা পূর্বসূরি, যারা আমরা যাদের উত্তরসূরি, সুবহানাল্লাহ, আমরা গর্বিত, আমরা গর্বিত আলহামদুলিল্লাহ। মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আছে যে উনি 18 বছর লাগাতার, কত বছর? 18 বছরের মধ্যে ওনার তাকবীরে উলা বহুত হয় না, ছুটে যায়। এই তকবীরুল্লাহ ইমাম সাহেব আল্লাহ বলছেন, উনি আল্লাহ বলছেন, এইভাবে কতদিন? লাগাতার 18 বছর, একটা তকবীরুল্লাহ ছুটে যায়। আমরা এই বছরের মধ্যে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে কয়দিন বলতে পারবো অনেক, ছুটছে কয়টা তো অগণিত, বেকার হিসাব। এরকম না বিষয়টা? একটা তকবীরুল্লাহর মূল্য কত আমরা জানি না। গত বছর কয়টা সূরা মুখস্থ ছিল? গত বছর 1447 চলতেছে, শেষ হয়ে যাচ্ছে। 1446-এর মধ্যে 20টা সূরা মুখস্থ ছিল, 1447-এর মধ্যে কয়টা সূরা মুখস্থ হলো? এই বছরে আমি আমার ডেভেলপ কতটুকু হলো? বেতন বাড়ছে, দোকানও বাড়ছে, সন্তান 2টা ছিল, এবছর আর 1টা হয়েছে আলহামদুলিল্লাহ। 4 তলা ছিল, আর 1 তলা বাড়াই দিচ্ছে। দুনিয়া তো বলো, সন্তান বাড়ছে, বিল্ডিং বাড়ছে, গাড়ি আরেকটা কিনছেন, কম দামি গাড়ি ছিল বেশি দামি কিনছেন। আপনার গত বছর সূরা মুখস্থ ছিল 20টা, এই বছর সূরা কয়টা? এখন তো 20টা চালানো যায় না, হুজুর বয়স হয়ে গেছে, আর ওই পড়াপড়ি নেই তো ভুলে গেছি, এখন 10টা টেনে টেনে হয়। বাড়ছে না কমছে? তাহলে এবাদত তো কমলো, আমল তো কমে গেল। এই নবীজি বলছেন জ্ঞানী সে, যে তার হিসাব নেওয়া হবে পরকালে, ওই হিসাবটা নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নেয়, যে দুনিয়া তো বাড়তেছে, আখিরাত কি পরিমাণ বাড়লো, আমল কি পরিমাণ বাড়লো, এই বিষয়টা চিন্তা করে। এই হিজরি সন আমাদের থেকে বিদায় নিচ্ছে, একটা ক্যালেন্ডার আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা বর্ষপঞ্জি শেষ হয়ে গেল। আমাদের এখন করণীয়, করণীয় হলো
নিজের হিসাবটা নিজে করে নেওয়া, যে আমার কতটুকু আমলি লাইনে, আখলাকি লাইনে, কারণ সরকার সব লাইনে আমি আগে কতটুকু পারলাম। এক 2 নম্বর হলো পরকালের চিন্তা। ওই যে ফাঁসির আসামির সাথে উদাহরণ দিলাম, যে মৃত্যুর চিন্তা কতটুকু আসবে, মৃত্যুর চিন্তা কতটুকু, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, বয়স অনেকে বলে বয়স বেড়ে গেছে, বয়স বাড়ে না তো, বয়স কমে যায়, বয়স বাড়ে না কমে, কমে যায়। আমাদের জীবনটা একটা মোমবাতির মতো, মোমবাতি জ্বালাই দিলেন, গ্যাস লাই দিলেন, জ্বালাই দিলেন, এই আমাদের জীবনটা একটা মোমবাতি। এই জ্বালাই দেওয়ার সাথে সাথে মোমবাতিটা আস্তে আস্তে বাড়ায় না কমে, মোমবাতিটা আস্তে আস্তে কমতে থাকে, একটা পর্যায়ে মাটির সাথে মিশে যায়। আমাদের জীবন এরকমই, যত দিন যাচ্ছে মোমবাতির মতো আস্তে আস্তে কমতেছে। তাহলে বয়স বাড়তেছে কি বলে, আপনার 60 বছর বয়স ছিল, 1 বছর চলে গেছে, এখন কি 61 হলো না 59, 59 হলো, 59 হলো, আর 1 বছর পার হয়ে গেল, বয়স বাড়ে 62 হলে, এখন 58 চলে আসছে, কমতেছে, একে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে 0 হয়ে গেল। এই মৃত্যুর চিন্তা, যে আমি আস্তে আস্তে কবরের কাছাকাছি চলে যাচ্ছি, এখান থেকে শুরু করছে হাঁটা, কবরের দিকে যাব, যত এদিকে যাচ্ছে তত কবরের কাছাকাছি চলে যাচ্ছে, নিকটবর্তী চলে যাচ্ছে, এরকম। মৃত্যুর চিন্তা জন্য পারে, একটা হলো আমলের চিন্তা, নিজের জীবনের হিসাব, সাথে সাথে মৃত্যুর চিন্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সময়ের হেফাজত করি। এদিক ওদিক আমি গত সপ্তাহে যে কথাগুলো বলছিলাম, আমি পুনরায় এই কথাগুলো আর বলতে চাচ্ছি না, আপনারা শুনছেন, সময় অযথা নষ্ট না করি, গুনার কাজ, নাফরমানি কাজ, আমি তো এই কথাগুলো আমি শেষ করতেছি। 10 বছর আমার বয়স, এই ধরেন যা চলতেছে, প্রত্যেক বছর 1 বছরে যদি আমি নিয়ত করি এই গুণাটা আমি করবো না, এই বছর নিয়ত করলাম এই গুণাটা আমি ছেড়ে দিই, 1 বছরে যদি নিয়ত করে এই গুণাটা আমি করবো না, পরবর্তী বছর নিয়ত করলো এই গুণাটা আমি করবো না, আমার মধ্যে 10টা গুণা আছে, 10 বছর আপনি নিয়ত করলেন এই বছর এই গুণা করবো না, এই বছর এই গুণা করবো না, তাহলে 10 বছরে 10টা গুণা কাটিয়ে দিতে পারবেন না, তাহলে তো নিয়ত করতে পারেন, 1 বছরে একটা নিয়ত করেন যে ইনশাআল্লাহ নিয়ত করলাম এই বছর থেকে আমি এই গুণাটা করবো, যাদের এই টানাটানি অভ্যাস আছে, দোয়া করার অভ্যাস আছে, নিয়ত করতে আলহামদুলিল্লাহ নিয়ত করলাম সামনে থেকে এই কাজটা করবো, এরকম। আমার গালমন্দ করা অভ্যাস আছে, নিয়ত করলাম এই কাজটা করবো না, মানুষের জীবন শেখার মিথ্যা কথা বলা অভ্যাস আছে, নিয়ত করলাম সামনে থেকে এই কাজটা করবো না, খারাপ জিনিস দেখা অভ্যাস আছে, নিয়ত করলাম এই বছর এই কাজটা করবো না, যার মধ্যে যে জিনিসটা আছে প্রত্যেক বছর নিয়ত করি যে এই বছর আমি এই করবো না, তো দেখবেন এক এক বছর আপনার থেকে একটা গুণা দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো মেনে আমল করার তৌফিক দান করেন।